ডিয়ার স্টুডেন্টস, নিজ আলোয় পাঠ চর্চা করি এর দ্বিতীয় পর্বের ক্লাসে, ইংরেজি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। গত ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর ইংরেজি ক্লাসের প্রথম পর্বটি করেছি। সেখানে বেশ কিছু সমস্যা ছিল, আমাদের সাউন্ডে একটু সমস্যা ছিল, দেখতে কিছু প্রবলেম হয়েছে। তো আশা করি এই ক্লাসে, দ্বিতীয় ক্লাস থেকে সেই সমস্যাগুলো আর থাকবে না। আর তোমাদের প্রথম ক্লাসে যারা বোর্ড বা স্ক্রিন ঠিক মতো দেখতে পাওনি, তোমাদের সুবিধার জন্য আজকের ক্লাসের পরে আমরা প্রয়োজনীয় স্লাইডগুলো স্ক্রিনশট আকারে দিয়ে দিব, তোমরা যাতে সেখান থেকে সরাসরি দেখে তোমাদের কার্যক্রম সম্পন্ন করতে পারো। তো আজকের ক্লাসে আমরা পড়ব গত দিনের ক্লাসের ধারাবাহিকতা, এরপর থেকেই শুরু করব। তো আমরা একটু দেখি, গত ক্লাসে আমরা সিন কম্প্রিহেনশনের যে প্রথম দুটি পর্ব ছিল, সেই প্রথম দুটি পর্বের মধ্যে ছিল ম্যাচিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং ট্রু অর ফলস। আমরা সেগুলো সম্পর্কে কিছুটা আলোচনা করেছি এবং তোমাদেরকে আমরা বেশ কিছু কাজ দিয়েছি। আজকের পর্বে আমরা তোমাদের কাজগুলো কতটুকু সুন্দরভাবে শেষ করেছো সেগুলো একটু দেখার চেষ্টা করব, এবং এর পাশাপাশি আমরা এর পরবর্তী দুটি টপিকস অর্থাৎ আনসারিং কোশ্চেন এবং শর্ট কম্পোজিশন, এগুলো কিভাবে আনসার করব সেগুলো দেখব। তো চলো আমরা আমাদের পাঠে চলে যাই। আশা করি শিক্ষার্থীরা এখন তোমরা আমাদের স্ক্রিনটি খুব ভালোভাবে দেখতে পাচ্ছ। গত ক্লাসে আমরা সিন কম্প্রিহেনশনের 1 এবং 2 আনসার করেছি এবং তোমাদেরকে সে ব্যাপারে কিছু কাজ দেওয়া হয়েছিল। আশা করি তোমরা কাজগুলো সম্পন্ন করেছ। চলো দেখি আমরা আমাদের প্রথম কাজটি কি ছিল। হ্যাঁ, ধন্যবাদ। আমরা দেখছি আমাদের সাথে বেশ কয়েকজন যুক্ত হয়েছে এবং তারা কমেন্ট করেছে। তোমাদেরকে ধন্যবাদ তোমাদের কমেন্টের জন্য। তো যাদের কোনো প্রশ্ন থাকবে তোমরা চাইলে কমেন্টে প্রশ্ন করতে পারো, তাহলে আমরা তোমাদের কমেন্টগুলো দেখতে পারবো এবং তোমাদের কমেন্টের উত্তর দিতে পারবো। তার পাশাপাশি আমাদের ক্লাস আরও আমরা কীভাবে সুন্দর করতে পারি এই ব্যাপারে যদি তোমাদের কোনো পরামর্শ থাকে তাহলে তোমরা সেই পরামর্শগুলো এখানে উল্লেখ করতে পারো। তো দেখো, আমরা আমাদের প্রথম লেকচারের মধ্যে তোমাদের যে কাজ দিয়েছিলাম সেটি হচ্ছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি। আমরা সেখানে কলাম এ তে বেশ কিছু ওয়ার্ড দিয়েছি, কলাম বি তে বেশ কিছু ওয়ার্ড দিয়েছি, এবং এই দুটো কলাম আমরা কিভাবে ম্যাচ করব সেই ব্যাপারে তোমাদেরকে আমরা একটা স্যাম্পল গত ক্লাসে দেখিয়ে দিয়েছি। আশা করি সেই স্যাম্পল বা সেই পাঠের সহযোগিতা নিয়ে তোমরা এই অংশটি আনসার করতে পেরেছো। তারপর আমরা একটু দেখি এটা আনসারটা কি। দেখো, আমরা কলাম এতে দেখতে পাচ্ছি বেশ কিছু ওয়ার্ড, গ্রেইন, টপ, সিমিলার, ডেইলি, ডেলিশিয়াস। আমরা গত পর্বে এগুলো অর্থ বলে দিয়েছি, তোমাদেরকে বলেছিলাম যাতে তোমরা কলাম এর সাথে কলাম বি ম্যাচ করতে পারো। তো আমরা এখানে উত্তরগুলো একটু দেখে নিই। গ্রেইন বলতে কি বোঝাচ্ছে? গ্রেইন বলতে আমরা দেখছি পাশে দ্য স্মল হার্ড সিডস অফ ফুড প্লান্টস। বিতে আমরা দেখতে পাচ্ছি টপ। টপ অর্থ কি আমরা জানি সবাই, দ্য আপার পার্ট অফ এ থিং। সিতে দেখতে পাচ্ছি আমরা লাইক সামবডি অর সামথিং বাট নট এক্স্যাক্টলি দ্য সেম। কোনো কিছুর মতো বা কোনো কিছুর কাছাকাছি কিন্তু বরাবর সেই জিনিসটি নয়। ডিতে আমরা দেখতে পাচ্ছি ডেইরি। আমরা সবাই জানি ডেইরি অর্থ কি, মেড অফ মিল্ক বা দুগ্ধজাতীয় পণ্য। ইতে রয়েছে ডেলিশিয়াস। ডেলিশিয়াসের সাথে মিল রেখে আমরা কি বলতে পারি, হ্যাভিং এ ভেরি প্লেজেন্ট টেস্ট অর স্মেল। এমন একটা জিনিস যেটার খুবই মজাদার স্বাদ এবং গন্ধ রয়েছে। তো আশা করি তোমরা সবাই বাসায় আনসার করতে পেরেছো এবং তোমাদের কৃত আনসারের সাথে তোমরা উত্তরপত্রটি এখন মিলিয়ে দেখেছো। আশা করি সবারটি সুন্দরভাবেই সমাপ্ত হয়েছে। আচ্ছা, তোমাদের দ্বিতীয় কাজ ছিল আমরা একটা বক্সে বেশ কিছু ওয়ার্ড ছিল এবং সেগুলোর সাহায্যে আমাদের কিছু শূন্যস্থান পূরণ করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে। তো আমরা অর্থগুলো বলে দিয়েছিলাম, তোমরা আশা করি সেটি সম্পন্ন করছো। চলো আমরা উত্তরগুলো একটু দেখে নিই। আমাদের বক্সে ওয়ার্ডগুলো হচ্ছে প্রোটিন, এনার্জি, ভেজিটেবলস, টপ, ভিটামিন, হেলথ, ফ্রুটস অ্যান্ড গ্রেইন ফুড। এগুলোর সহায়তায় আমরা নিচের শূন্যস্থানগুলো পূরণ করার চেষ্টা করি। ব্রেড গিভস আস, আমরা প্যাসেজে পড়েছি ব্রেড বা এই জাতীয় পণ্য অর্থাৎ যেগুলো গ্রেইন ফুড আছে সেগুলো আমাদেরকে কি দেয়, এনার্জি দেয়। সো আমরা বলতে পারি ব্রেড গিভস আস এনার্জি। বিতে আছে টেস্টি ফুড ইজ নট অলওয়েজ গুড ফর ড্যাশ।
আমরা জানি আমাদের সেন্টেন্সে প্যাসেজের শুরুর দিকে ছিল দ্য ফুড উই লাইক টু ইট ইজ নট অলওয়েজ গুড ফর আওয়ার হেলথ। সো ইজিলি আমরা বুঝতে পারছি এখানে ওয়ার্ডটি হবে হেলথ, অর্থাৎ টেস্টি ফুড ইজ নট অলওয়েজ গুড ফর আওয়ার হেলথ। ওকে, সি নাম্বার, উই ক্যান গেট এনার্জি ফ্রম গ্রেইন ফুড। তো আমরা জানি আমরা গ্রেইন ফুড থেকে এনার্জি পাই, যেটা আমাদের প্যাসেজে শুরুর দিকেই আলোচনা করা হয়েছে। ডিতে আমরা দেখতে পাচ্ছি দ্য টপ লেভেল অফ দ্য ফুড পিরামিড ইজ ফ্যাট অ্যান্ড অয়েল। আমাদের প্যাসেজের একদম শেষের দিকে সেকেন্ড লাস্ট প্যারাতে আছে যে খাদ্য পিরামিডের সবচেয়ে উপরের স্তরে আছে ফ্যাট অ্যান্ড অয়েল, এবং এগুলোই সবচেয়ে উপরে এবং এগুলো আমাদের সবচেয়ে কম পরিমাণে প্রয়োজন। সো আমরা এখানে বসাতে পারি টপ। ইতে দেখি উই গেট প্রোটিন ফ্রম লেন্টিলস। সো আমরা প্যাসেজে পড়েছি বিনস অ্যান্ড লেন্টিলস এই জাতীয় যে সকল খাবার আছে সেগুলো থেকে আমরা কি পাই? প্রোটিন পাই। সো ইতে আমরা বসাতে পারি প্রোটিন। আশা করি শিক্ষার্থীরা তোমরাও এই বিষয়টি আনসার করতে পেরেছ। তোমাদের পরবর্তী কাজ ছিল রাইট ট্রু ফর কারেক্ট অ্যান্ড ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। তো গত পর্বে আমরা শিক্ষার্থীরা বলেছিলাম আমাদের কোশ্চেনে যদি মেনশন করা থাকে রাইট দ্য কারেক্ট আনসার ফর দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট, সেই ক্ষেত্রে আমাদেরকে ট্রু অর ফলস লেখার পাশাপাশি কারেক্ট স্টেটমেন্টটিও লিখতে হবে। তো গত পর্বে আমরা শুধু ট্রু অর ফলস কিভাবে লিখবো সেই বিষয়ে আলোচনা করেছি। এই পর্বে আমরা একটু দেখব যদি কোশ্চেনে উল্লেখ থাকে রাইট দ্য কারেক্ট আনসার ফর দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট, সেই ক্ষেত্রে আমরা কিভাবে আনসার করতে পারি সেটাও আমরা আজকের ক্লাসে একটু আলোচনা করব। তো তোমাদেরকে আমরা এখানে 7টি সেন্টেন্স দিয়েছি, দেখো সেই 7টি সেন্টেন্স কোনটি ট্রু কোনটি ফলস তোমরা প্যাসেজের সহায়তায় যাচাই করার কথা। আশা করি তোমরা করেছো। চলো আমরা একটা উত্তরগুলো মিলিয়ে দেখি। দেখি এতে আছে অল ফুড উই লাইক আর হেলদি। সেই সকল খাবার যেগুলো আমরা পছন্দ করি সবগুলোই স্বাস্থ্যসম্মত। কথাটা কি সঠিক? আমরা জানি নিশ্চয়ই কথাটি সঠিক নয়। আমরা প্যাসেজের শুরুর দিকেই এই ব্যাপারে কথা পেয়েছি, সেখানে বলা আছে অল ফুড উই লাইক টু ইট আর নট হেলদি। সো যেহেতু এখানে হেলদি বলা আছে, কথাটি হবে আসলে আনহেলদি, এই জন্য আমরা বলতে পারি 1 নম্বর স্টেটমেন্টটি ফলস। বি নাম্বারে দেখো উই গেট প্রোটিন ফ্রম রাইস, রুটি, ব্রেড অ্যান্ড পটেটোস। সেক্ষেত্রে তোমরা যদি প্যাসেজটি ভালোভাবে পড়ে থাকো তোমরা এটাও বুঝতে পারছো যে এই সেন্টেন্সটিও ফলস, কারণ আমরা প্রোটিন পেয়ে থাকি মিট, ফিশ অ্যান্ড চিকেন হতে। দেখো আমি সেখানে গ্রিন কালার দিয়ে আমরা যেই বাক্যগুলো উল্লেখ করছি সেটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, এবং আন্ডারলাইনকৃত অংশটি হচ্ছে আমাদের ভুল অংশ। সিতে দেখো উই গেট ভিটামিনস ফ্রম রাইস, রুটি, ব্রেড অ্যান্ড পটেটোস। অ্যাগেইন ইটস অ্যান্ড ফলস বিকজ হেয়ার the thing is mentioned for getting vitamins is false. The right answer would be fruit and vegetables, অর্থাৎ আমরা ফ্রুট এবং ভেজিটেবলস থেকে ভিটামিন পেয়ে থাকি, রাইস, রুটি, ব্রেড বা পটেটো থেকে নয়। ডি নাম্বার স্টেটমেন্টে আমরা দেখতে পাচ্ছি মিল্ক অ্যান্ড এগস মেক আওয়ার টিথ অ্যান্ড বোনস স্ট্রং। দুধ এবং ডিম আমাদের দাঁত এবং হাড়কে মজবুত করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তো আমরা যদি প্যাসেজটি পড়ে থাকি দেখবো হ্যাঁ এই ব্যাপারে আমাদের প্যাসেজে সুস্পষ্টভাবেই বলা আছে, এটি কারেক্ট। সো আমরা লিখতে পারি এখানে ট্রু। ইতে আছে বাটার ইজ এ ডেইরি প্রোডাক্ট। বাটার এই ওয়ার্ডটা বা এই আমাদের প্যাসেজে সরাসরি উল্লেখ নেই, আমাদেরকে বলা আছে দুগ্ধ জাতীয় পণ্য কিছু, তার কিছু এক্সাম্পল দেওয়া আছে। সো সেই ব্যাখ্যা থেকে আমরা বুঝতে পারি বাটার অর্থ মাখন, যেটি দুধ থেকে তৈরি হয়। সো আমরা এই সেন্টেন্সটিও কারেক্ট হিসেবে বলতে পারি। সো ইট ইজ এ ট্রু। এফ নাম্বার স্টেটমেন্টে আমরা পাচ্ছি বিনস অ্যান্ড লেন্টিলস গিভ আস ভিটামিনস। তোমরা শিক্ষার্থীরা প্যাসেজটি পড়লে বুঝতে পারবে এইটিও ফলস, কারণ এটা ভিটামিনস হবে না, এটা হবে যে প্রোটিন। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা যাচাইকৃত সেন্টেন্সের সাথে এখানে উত্তরে মিলিয়ে দেখেছো। আশা করি সবারটি সঠিক হয়েছে। তারপর যাদের যদি কোনোটা ভুল হয়ে থাকে, কেন ভুল হলো সেটা আমি ব্যাখ্যা করলাম, তোমরা তোমাদের উত্তরটি সঠিক করে নেবে। তো এখানে আমরা তোমাদের বোঝার সুবিধার্থে আমরা ফুল সেন্টেন্সটা লিখলাম এবং কোন জায়গাটি ভুল কোন জায়গাটি সঠিক সেটা উল্লেখ করলাম, কিন্তু আমরা পরীক্ষার হলে কিভাবে আনসার করবো সেটা একটু দেখে নিই। দেখো আমরা পরীক্ষার আনসার শিটের মধ্যে প্রথমে উপর লিখবো আনসার টু দ্য কোশ্চেন নং লিখবো, তারপর যদি নাম্বার দিয়ে সেন্টেন্সটা যদি কারেক্ট হয় কারেক্ট ট্রু লিখবা, যদি ফলস হয় ফলস লিখে নিচে দেখো সি এ, দ্যাট মিনস কারেক্ট আনসার লিখে আমরা সঠিক উত্তরটি লিখবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা কিভাবে উত্তরটি করবে। আমরা আমাদের পরবর্তী পাঠে চলে যাই। সিন কম্প্রিহেনশনের 3 নাম্বার পার্টে যেটি আসে সেটি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। আনসার দ্য ফলোইং কোশ্চেন ইন এ সেন্টেন্স অর সেন্টেন্সেস। নিচে বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নগুলো
তো আমাদেরকে উত্তর করতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাধারণত 6টি কোশ্চেন থাকে। 6টি কোশ্চেনের মধ্যে কিছু প্রশ্নের মান বন্টন থাকে 2 এবং কিছু প্রশ্নের একটি প্রশ্ন থাকে 1 এবং একটি প্রশ্নের থাকে 3। এভাবে মোট 12 নম্বর বরাদ্দ থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই 12 নম্বর আমাদেরকে আনসার করতে হলে প্যাসেজটি ভালোভাবে পড়তে হবে এবং তার ভিত্তিতে আমাদেরকে আনসার করতে হবে। তো খেয়াল করো শিক্ষার্থীরা, এই প্রশ্নগুলো উত্তর করার আগে আমরা প্যাসেজটি আরেকবার চোখ বুলিয়ে নিব এবং তারপরে তার ভিত্তিতে আমরা আমাদের আনসারগুলো করব। চলো আমরা একটু দেখি আমরা কিভাবে আনসার করতে পারি। আমাদের প্রথম কোশ্চেনটি হচ্ছে, হাউ ডাজ ফুড পিরামিড হেল্প আস? ফুড পিরামিড আমাদেরকে কিভাবে সাহায্য করে? তো দেখো, আমরা যদি প্যাসেজ থেকে কোট করি, দেখো এই অংশটুকু আমরা বরাবর প্যাসেজে থেকে কোট করেছি। প্যাসেজে এই ব্যাপারে কি বলা আছে, আমরা যখন যেই প্রশ্নটি পাবো সেই প্রশ্নটির কথা সম্পর্কে প্যাসেজে কি বলা আছে আমরা সেদিকে একটু যাব। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি, দ্য ফুড পিরামিড হেল্পস আস টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্ট ফুড গ্রুপস অ্যান্ড ইট টেলস আস হাউ মাচ অফ ইচ ফুড গ্রুপ উই শুড ইট। এই যে দেখো, এখানে যে অংশটি আছে সাদা অংশ, এটি আমরা প্যাসেজ থেকে বরাবর কোট করে নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে, যে প্রশ্নকৃত অংশের সম্পর্কে প্যাসেজে কি বলা আছে। তো আমরা দেখতে পাচ্ছি সেখানে বলা আছে দ্য ফুড পিরামিড হেল্পস আস, অর্থাৎ ফুড পিরামিড আমাদেরকে সাহায্য করে কি কোন ব্যাপারে? টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্ট ফুড গ্রুপস, আমাদেরকে বিভিন্ন স্তরের খাবার সম্পর্কে জানতে সাহায্য করে। অ্যান্ড ইট টেলস আস হাউ মাচ অফ ইচ ফুড গ্রুপ উই শুড ইট, এবং প্রত্যেকটা স্তরের খাবার কোনটা কি পরিমাণে খাওয়া উচিত এই ব্যাপারে আমাদেরকে সাহায্য করে। তো দেখো, আমরা দেখতে পাচ্ছি আরেকটা বিষয় এখানে আমাদের খেয়াল রাখতে হবে কোশ্চেন আনসারিং এর ক্ষেত্রে, যে কোশ্চেনটি কোন টেন্সে আছে এই ব্যাপারে একটু ভালোভাবে নজর দিতে হবে। কারণ কোশ্চেনটি যে টেন্সে থাকবে আমাকে আনসারটাও সেই টেন্সেই করতে হবে। কোশ্চেন যদি প্রেজেন্ট টেন্স থাকে আমাকে আনসারটা প্রেজেন্ট টেন্সে করতে হবে। কোশ্চেন যদি পাস্ট টেন্সে থাকে আমার আনসারটাও পাস্ট টেন্সেই করতে হবে। তো খেয়াল করে শিক্ষার্থীরা, যেহেতু আমরা দেখতে পাচ্ছি হাউ ডাস, এখানে ডাস রয়েছে, তো আমরা ক্লাসে আলোচনা করেছি ডাস অর্থাৎ ভার্বের সাথে এস বাই এস সাধারণত থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। সো আমরা বুঝতে পারছি কোশ্চেনটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। সো আমরা আনসার করার সময় সাবজেক্টের পরে যে ভার্বটা ইউজ করবো তোমরা নিশ্চয়ই জানো, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। সো দেখে আমরা আনসারটা কিভাবে করলাম। আমরা আনসারটা শুরু করলাম এভাবে, দ্য ফুড পিরামিড হেল্পস। দেখো, এই যখন ভার্বের সাথে আমরা কি করলাম, এস বা ইএস যোগ করলাম, ভার্বের সাথে আমরা এস যোগ করলাম, কারণ আমার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং আমার কোশ্চেনটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। আচ্ছা, তো দেখো শিক্ষার্থীরা, আমরা এখানে আনসারটি প্যাসেজে যেভাবে আছে হুবহু সেভাবেই কোট করলাম। এভাবে লিখলে কিন্তু আনসার হয়ে যায়। তবে আমরা শিক্ষার্থীদেরকে নিরুৎসাহিত করব প্যাসেজ থেকে হুবহু সেন্টেন্স কোটেশন করার ব্যাপারে বা কোট করার ব্যাপারে। আমরা বলবো একটু যদি চেঞ্জ করে লিখতে পারি বা একটু যদি ভিন্নভাবে তথ্যটিকে আমরা উপস্থাপন করতে পারি তাহলে আমাদের মুনশিয়ানা সেখানে প্রকাশ পাবে। অর্থাৎ আমরা যে শুধুমাত্র কোট করলাম তা নয়, আমরা যে সেন্টেন্স মেক করতে জানি, বাক্যের অর্থ বুঝতে জানি, সে বিষয়গুলো সেখানে প্রমাণিত হবে। এতে করে শিক্ষক সন্তুষ্ট হবেন এবং আমাকে ভালো নাম্বার প্রদান করবেন। দেখি তাহলে আমরা এই সেন্টেন্সটিকে কিভাবে ভিন্নভাবে সুন্দরভাবে আনসার করতে পারি। খেয়াল করো, আমরা এখানে দেখি যে প্রথম সেন্টেন্সে যেখানে আন্ডারলাইন করা অংশটি হচ্ছে আমাদের মূল অংশ। দেখো, লাল কালি দিয়ে দেওয়া রয়েছে দ্য ডিফারেন্ট ফুড গ্রুপস, এবং অপর অংশ হচ্ছে হাউ মাচ অফ ইচ ফুড গ্রুপ উই শুড ইট। এই অংশটুকু হচ্ছে আমাদের মূল অংশ, যেটা আমাদেরকে আনসার করতে হবে। সো দেখো, প্রথম অংশে আমরা ভার্ব হিসেবে ইউজ করেছিলাম হেল্পস। সো আমরা এই অংশটা একটু চেঞ্জ করে দিয়ে শুধু লিখলাম এভাবে, দেখো, দ্য ফুড পিরামিড টেলস আস অ্যাবাউট। এখানে ছিল হেল্পস, সেই হেল্পসের জায়গায় আমরা লিখলাম কি, টেলস আস অ্যাবাউট। সো এভাবে জাস্ট ছোট্ট একটা ওয়ার্ড পরিবর্তনের মাধ্যমে কিন্তু আমি আমার সেন্টেন্সের আনসার ধরনটা পাল্টে ফেলছি, এবং আমি যে হুবহু কোট করলাম না, অর্থাৎ আমি যে বিপরীত সিমটমস বা সিনোনিম ওয়ার্ড অর্থাৎ মানানসই একই ধরনের শব্দ যে আমি লিখতে পারি সেটাও প্রকাশ পেল। আমি কি লিখলাম, দ্য ফুড পিরামিড টেলস আস অ্যাবাউট দ্য ডিফারেন্ট ফুড গ্রুপস। তাহলে আগে যেখানে ছিল হেল্প সে জায়গায় আমরা একই ধরনের একটি শব্দ যেখানে লিখলাম টেলস আস অ্যাবাউট। এরপর দেখো, আমরা একটা অ্যান্ড যুক্ত করে কানেক্টর অ্যান্ড যুক্ত করে পরবর্তী অংশটি যুক্ত করে দিলাম, হাউ মাচ অফ ইচ ফুড গ্রুপ উই শুড ইট। এতটুকু লিখলেও আমাদের আনসারটি হয়ে যায়। আমরা আমাদের আনসারটিকে আরো একটু সুন্দর করার জন্য লিখলাম, মোর ওভার ইট হেল্পস আস টু মেক গুড চয়েসেস অফ ফুড। তোমরা দেখবে আমাদের প্রদত্ত প্যাসেজের একদম শেষ অংশের মধ্যে আমাদেরকে বলা আছে যখন আমাদের খাদ্য চয়েস করার সুযোগ থাকবে উই শুড মেক দ্য বেস্ট চয়েসেস। সো এই অংশটি আমরা এখানে যুক্ত করে দিতে পারি মোরওভার একটি কানেক্টরের মাধ্যমে, ইট হেল্পস আস টু মেক গুড চয়েসেস অফ ফুড। তোমরা যদি একটু খেয়াল করে দেখবা এখানেও আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করেছি। এই যে ইট হচ্ছে সাবজেক্ট, তারপরে আমরা হেল্পের সাথে এস যুক্ত করেছি, অর্থাৎ ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করেছি, কারণ এটি
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো শিক্ষার্থীরা তোমরা যদি এভাবে চেষ্টা করে দেখো প্রতিটা প্রশ্নেরই আনসার তোমরা প্যাসেজের সহায়তায় খুব ভালোভাবে করতে পারবে। দেখি আমাদের দ্বিতীয় নম্বর কোশ্চেন আমরা চলে যাই। কোশ্চেন বি, হোয়াই আর ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস ইম্পর্টেন্ট ফর আস? ফল এবং শাকসবজি আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ? তো দেখো সাদা অংশে আমরা মেইন প্যাসেজে এই ব্যাপারে কি বলা আছে সেটি একটু করে নিই আগে। ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস আর ইন দ্য নেক্সট লেভেল অফ দ্য পিরামিড, দিস আর অলসো ভেরি ইম্পর্টেন্ট ফর আস, দে হ্যাভ ভিটামিনস, দে হেল্প আওয়ার আইস অ্যান্ড আওয়ার হেলথ। এটি হচ্ছে ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস সম্পর্কে আমাদের প্যাসেজের বক্তব্য। তো আমরা এই অংশ থেকে খুব সহজেই বুঝতে পারছি শাকসবজি আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ। এবং আমরা এই প্রশ্ন যদি কোন টেন্সে আছে তার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো এটিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। কারণ আমরা কি দেখে বুঝলাম? আমরা দেখলাম ডাব্লিউএইচ ওয়ার্ডের পর আর আছে, আর। আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে আমরা এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস কেন বললাম না? শিক্ষার্থীরা আমরা ক্লাসে বলেছি যদি অক্সিলারি ভার্বের পরে ভার্বের সাথে মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি সেটা না থাকে তাহলে সেখানে অক্সিলারি ভার্বটি মেইন ভার্ব হিসেবে কাজ করছে বলে ধরে নেওয়া হয়। এই ক্ষেত্রেও ঠিক তাই, যেহেতু এখানে অন্য কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত অংশ নেই সেহেতু আমরা এই আর কে মেইন ভার্ব ধরে নিচ্ছি। এবং আমরা জানি এম ইজ আর প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়, সো আমরা বলছি এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, আমরা তখন টেন্স তো বুঝলাম, এবার আমরা আমাদের মূল বাক্যে আসি। দেখো আমাদেরকে বলা হচ্ছে ফল এবং শাকসবজি আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ। তাহলে আমরা আগে প্যাসেজ থেকে অর্থাৎ আমাদের কোশ্চেন থেকে আনসারটা শুরু করব। এই ব্যাপারে আমাদের এখানে শুরু করবে কিভাবে? দেখো, ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস আর ইম্পর্টেন্ট ফর আস। এই কথাটা কিন্তু আমাদের প্রশ্নেই বলা আছে। ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস আমরা ভার্বটা যুক্ত করে লিখলাম ইম্পর্টেন্ট ফর আস। এটা আমরা প্যাসেজ থেকেই কোশ্চেন থেকেই কোট করলাম। এরপর আমরা বলছি কেন। বিকজ দেখো আমাদের যেখানে বলা আছে ভেরি ইম্পর্টেন্ট, দে হ্যাভ ভিটামিনস, আমরা লিখলাম বিকজ দে হ্যাভ ভিটামিনস। এখানে আমরা শেষ করলাম না, আমরা আরো যুক্ত করলাম ভিটামিনস হেল্প আস বাই কিপিং আওয়ার আইস অ্যান্ড হেলথ গুড। একটু তোমরা যদি খেয়াল করো শিক্ষার্থীরা, আমি একটু পাশাপাশি কিছু বিষয় আলোচনা করছি যাতে তোমরা টেন্সের ধারণাটা তোমাদের ক্লিয়ার হয়ে যায়। এর আগের আনসারের সময় আমরা দেখো আমরা এখানে যখন ভার্ব ইউজ করেছি হেল্পের তখন এখানে হেল্পস ছিল, এই যেখানে হেল্প ছিল, ভার্বের সাথে এস বা ইএস ছিল। কিন্তু দ্বিতীয় প্রশ্নে আমরা যখন হেল্প ইউজ করলাম তখন এখানে হেল্পের সাথে কোনো এস নেই। অনেক শিক্ষার্থীর মনে প্রশ্নটি জাগতেই পারে। তো আমরা ক্লাসে নিশ্চয়ই পড়েছি যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আবার বলছি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেই ক্ষেত্রে আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করব। খেয়াল করো আগের সেন্টেন্সে আমাদের ইট ছিল সাবজেক্ট এবং আমরা জানি ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য আমরা ভার্বের সাথে এস যুক্ত করেছি। কিন্তু আমাদের এখানে দেখো আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে ভিটামিনস, এই দেখো এখানে এস আছে ভিটামিনস, তাহলে আমরা এটা বুঝতে পারছি এটা প্লুরাল ফর্মে আছে। থার্ড পারসন ঠিকই আছে ভিটামিনস থার্ড পারসন, বাট এটা প্লুরাল ফর্মে আছে যার কারণে ভার্বের সাথে কোনো কিছু যুক্ত হয়নি। তো সেক্ষেত্রে তোমরা আনসার করার সময় তোমাদেরকে এই বিষয়গুলোর প্রতিও একটু খেয়াল রাখতে হবে যাতে তোমাদের টেন্সের কোনো ভুল না হয়। সো আমরা তাহলে আরেকটি বিষয় এখানে শেখার আছে, সেটি হচ্ছে দেখো ভিটামিনস হেল্প আস বাই কিপিং। দেখো বাইয়ের পরে আমরা যে ভার্বটা ইউজ করছি তার সাথে আমরা আইএনজি যুক্ত করছি। সেখানে আরেকটি বিষয় যেটা আমরা শিখতে পাই সেটা হচ্ছে সাধারণত প্রিপোজিশনের পরে যদি ভার্ব ইউজ করতে হয় সেই ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করে করি। সো এই বিষয়টিও তোমরা খেয়াল রাখবে এবং ভবিষ্যতে কখনো যখন তোমরা নিজে লিখতে যাবে বা কোথাও পড়তে যাবে তখন তোমরা দেখবা আফটার, হোয়াইল, বাই, ফর এইগুলোর পরে যদি এরকম প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে তার সাথে আমরা আইএনজি যুক্ত করে আনসার করি। সো লিখলাম আমরা কি ভিটামিনস হেল্প আস বাই কিপিং আওয়ার আইস অ্যান্ড হেলথ গুড। তাহলে আমরা এই অংশটি কোত্থেকে লিখলাম? এই যে দে হেল্প আওয়ার আইস অ্যান্ড আওয়ার হেলথ, এই সেন্টেন্স থেকে আমরা সেন্টেন্সটি বুঝে এভাবে লিখলাম। তো সেক্ষেত্রে আশা করি তোমরা বুঝতে পারছো এবং টেন্সের প্রয়োজনীয় দিকগুলো তোমরা খেয়াল রাখবে যাতে তোমাদের আনসারটি সঠিক হয়। আমরা আমাদের পরবর্তী কোশ্চেনে চলে যাই। সি নাম্বার কোশ্চেনে আছে হাউ ডাজ প্রোটিন হেল্প আস। প্রোটিন আমাদেরকে কিভাবে সাহায্য করে। সাদা অংশ দেখো আমরা প্যাসেজ থেকে কোট করেছি, এই ব্যাপারে প্যাসেজে কি বলা আছে দেখি আমরা। ডেইরি প্রোডাক্টস আর থিংস লাইক মিল্ক অ্যান্ড এগস, দে হেল্প আওয়ার টিথ অ্যান্ড বোনস, প্রোটিন অ্যান্ড ডেইরি মেক আস স্ট্রং। এটা হচ্ছে আমাদের প্যাসেজের বক্তব্য। সো আমরা এখানে খুব সহজে বুঝতে পারছি যে প্রোটিন আমাদেরকে কি ব্যাপারে সাহায্য করে, আমাদেরকে মজবুত রাখতে। দেখে প্রোটিন অ্যান্ড ডেইরি প্রোডাক্টস মেক আস স্ট্রং, আমাদেরকে স্ট্রং রাখতে সাহায্য করে। সো আমরা আনসারটা এভাবে লিখতে পারি প্রোটিন
হেল্পস আস বাই, এই যে দেখো আমরা একটু আগে বলেছি প্রিপোজিশন আসলে তারপরে ভার্ব প্লাস আইএনজি হবে, দেখো বাই, বাইয়ের পরে এখানে ভার্ব আসছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। মেকিং, এখানে বলা হয় নাই মেক অথবা মেড বা এরকম কিছু বলা হয়নি, বলা হলো কি মেকিং, এই যে প্রিপোজিশনের পর ভার্ব প্লাস আইএনজি হয়। বাই মেকিং আস স্ট্রং, আমরা আরেকটু যুক্ত করলাম একটা ওয়ার্ড অ্যান্ড এনার্জেটিক। আমরা শুধু স্ট্রং বললেই শেষ করে দিতে পারতাম, কিন্তু আমরা আমাদের আনসারটাকে আরেকটু সুন্দর করার জন্য এবং আমাদের যে ভোকাবুলারি স্কিল আছে, আমাদের যে স্টক আছে, সেটা দেখানোর জন্য আমরা আরেকটা ওয়ার্ড যুক্ত করলাম এনার্জেটিক। শিক্ষার্থীরা তোমরা এখানেও খেয়াল করে দেখবে টেন্স, কোশ্চেনটি কোন টেন্সে আছে, এই যে দেখো ডাজ দেখে আমরা বুঝতে পারছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। সো এই যে এখানে সাবজেক্ট ইউজ করার পরে ভার্বের সাথে আমরা কি করলাম, এস বাই এস যুক্ত করলাম। এই বিষয়ে আমরা একটু খেয়াল রাখবো। আশা করি তৃতীয় প্রশ্নের উত্তর সবার পরিষ্কার হয়েছে। আমরা পরবর্তী প্রশ্নের উত্তরে চলে যাই। কোশ্চেন ডি, হোয়াট আর দ্য ডেইরি প্রোডাক্টস, দুগ্ধজাত পণ্য কোনগুলো? এই সম্পর্কে দেখো প্যাসেজে কি বলা আছে, ডেইরি প্রোডাক্টস আর থিংস লাইক মিল্ক অ্যান্ড এগস, দে হেল্প আওয়ার টিথ অ্যান্ড বোনস, প্রোটিন অ্যান্ড ডেইরি মেক্স আস স্ট্রং। শিক্ষার্থীরা তোমরা খুব সহজে বুঝতে পারছো, তাহলে ডেইরি প্রোডাক্টস কোনগুলো? আমরা লিখতে পারি এভাবে, ডেইরি প্রোডাক্টস আর থিংস লাইক মিল্ক অ্যান্ড এগস। বাট দেখো আমরা শুধু এই দুটো জিনিসের মধ্যে সীমাবদ্ধ না থেকে আরও বেশ কিছু যদি আমাদের জানা থাকে লিখতে পারি, চিজ, এগরুট এক্সেট্রা। চিজ মানে অর্থ আমরা জানি পনির, এগরুট মানে হচ্ছে দধি। তাহলে আরও যে সকল তোমাদের যেমন আমরা একটু আগে পড়েছিলাম বাটার, সো এই জাতীয় কথাগুলো তোমরা যদি জানা থাকে লিখতে পারো। আর যদি কারো একান্তই না জানা থাকে তাহলে তুমি যদি এভাবেই লিখো শুধু জাস্ট ডেইরি প্রোডাক্টস আর থিংস লাইক মিল্ক অ্যান্ড এগস, তোমার আনসারটি হয়ে যাবে। তবে তোমাদের যদি জানা থাকে আমরা একটু আরো সুন্দরভাবে আনসার করার চেষ্টা করবো, না জানা থাকলেও দোষের কিছু নেই, তোমরা অতটুকুই আনসার করলে চলবে। আমরা পরবর্তী প্রশ্নে যাই। ই নাম্বার কি আছে, হোয়াট মেক্স আওয়ার ফুড ডেলিশিয়াস, কোন জিনিসগুলো আমাদের খাদ্যকে সুস্বাদু করে? সো আমরা দেখি এই ব্যাপারে আমাদের প্যাসেজে কি বলা আছে। দেখো আমরা প্যাসেজে লাস্টের আগের অর্থাৎ সেকেন্ড লাস্ট প্যারাতে পাচ্ছি, ফ্যাট অ্যান্ড অয়েল আর এট দ্য টপ অফ দ্য ফুড পিরামিড, দিস মেক ফুড ডেলিশিয়াস বাট আওয়ার বডি ডাজেন্ট নিড ভেরি মাচ অফ দেম। আমরা জানি এই প্রশ্নের বরাদ্দ নাম্বার ছিল 1, সো এটি আমরা মূল কথাটি বললেই হবে। অর্থাৎ এখানেও একটা আমরা যদি কোশ্চেন দিকে খেয়াল করে দেখো ভার্বের সাথে কি আছে, এস বা ইএচ আছে, অর্থাৎ হোয়াট মেক্স আওয়ার ফুড ডেলিশিয়াস, অর্থাৎ এই সেন্টেন্সটিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। সো আমরা এটা আনসার করার সময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আনসার করব। সো আমাদের আনসারটা দেখি, আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাট অ্যান্ড অয়েল এগুলি আমাদের খাবারকে ডেলিশিয়াস করে, এই যে এখানে বলা আছে। সো আমরা লিখতে পারি ফ্যাট অ্যান্ড অয়েল মেক আওয়ার ফুড ডেলিশিয়াস। শিক্ষার্থীরা খেয়াল করবে আমরা এখানে কিন্তু মেক্স ইউজ করিনি, কেন করিনি খেয়াল করো, আমরা বলেছিলাম সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেই ক্ষেত্রে আমাদের ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। ফ্যাট অ্যান্ড অয়েল একাধিক বিষয় আছে, সেহেতু এটা সিঙ্গুলার নয়, এটা প্লুরাল ফর্মে আছে। সো আমরা এখানে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করলাম না, আমরা লিখলাম মেক। যদি আমরা এখানে শুধু ফ্যাট বা অয়েল বা এরকম সিঙ্গুলার কিছু হতো তখন আমরা মেক্স ইউজ করতাম। আশা করি বিষয়টি তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। ষষ্ঠ প্রশ্ন 1 নাম্বার কোশ্চেন দেখি। এখানে আমাদেরকে বরাদ্দ থাকে 3 নাম্বার এবং এই প্রশ্নটি আমাদেরকে একটু ইলাবোরেটলি একটু ডিসকাস করতে হয়। দেখো আমরা কোশ্চেনটা পড়ি, হাউ ডু ইউ কিপ ইউর বডি হেলদি, তুমি কিভাবে নিজেকে আমাদের শরীরকে স্বাস্থ্যবান রাখবে? রাইট ইন 3 সেন্টেন্সেস, আমাদেরকে 3টি বাক্যে এটার উত্তর করতে বলা হলো, 3টি বাক্যে। সো আমরা পুরো প্যাসেজ পড়ে নিশ্চয়ই এতক্ষণে আমরা বেশ কিছু জিনিস উত্তর করছি। প্রথম 1 নাম্বার কোশ্চেনে আমরা ম্যাচিং করেছি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করেছি, 2 নম্বর কোশ্চেনে ট্রু এবং ফলস করেছি। তো এতগুলো জিনিস আনসার করার পর নিশ্চয়ই আমাদের পুরো প্যাসেজ সম্পর্কে ভালো একটি ধারণা হয়েছে। সেহেতু আমরা সেই ধারণার ভিত্তিতে এখান থেকে এখন আমরা 3টা সেন্টেন্স কীভাবে আনসার করতে পারি আমরা একটু দেখি। দেখো প্রথমে আমরা রেড মার্ক দিয়ে অর্থাৎ লাল কালি দিয়ে আমরা প্রথম বাক্যটি লিখলাম কি, আই মেক এ গুড চয়েস অফ ফুড ফ্রম ডিফারেন্ট ফুড গ্রুপস। আমরা আমাদের প্যাসেজের প্রথম দিকের অংশ থেকে এই অংশটি লিখতে পারি, না সরি শেষ দিকে অংশে বলা হয়েছে সেই অংশ থেকে আমরা এটা লিখতে পারি যে আই মেক এ গুড চয়েস অফ ফুড ফ্রম ডিফারেন্ট ফুড গ্রুপস। এখানে যে বিভিন্ন স্তর রয়েছে খাবারের, সেই খাবারের স্তর থেকে আমার যখন খাদ্য বাছাই করার সুযোগ থাকবে, আমি শুধুমাত্র যে কোনো একটা স্তর থেকে সবগুলো বেশি পরিমাণে না খেয়ে প্রতিটা থেকে কি পরিমাণে উচিত সেটি আমি গ্রহণ করব। ফর এক্সাম্পল দেখো পরের সেন্টেন্সে, ফর এক্সাম্পল আই রেগুলারলি টেক ফুড গ্রেইনস, ফ্রুট, ভেজিটেবলস, মিট, ফিশ, ডেইরি প্রোডাক্টস, ফ্যাট অ্যান্ড অয়েল
as much as I need। তোমরা খেয়াল করে দেখবে আমরা এখানে প্রত্যেকটা স্তর কিন্তু কভার করেছি। আমরা জানি ফুড গ্রেনস হচ্ছে একদম নিচের স্তরে, এরপর ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস হচ্ছে দ্বিতীয় স্তরে, মিট ফিশ অ্যান্ড ডেইরি প্রোডাক্টস হচ্ছে তৃতীয় স্তরে, এবং ফ্যাট অ্যান্ড অয়েল হচ্ছে একদম লাস্ট স্তরে। তো আমরা বলছি যে আমরা এই সবগুলো অংশ থেকেই নিয়মিত খাই। এবং লাস্টে দেখো আমরা কি বললাম, as much as I need। আমরা বলেছি আমরা প্রতিটা খাবার সেই পরিমাণে খাবো যেই পরিমাণ আমাদের প্রয়োজন, এবং আমরা জানি আমাদের নিচের স্তরের খাবারগুলো সবচেয়ে বেশি প্রয়োজন, এবং আস্তে আস্তে যতই উপরে যাচ্ছি তার সাথে সাথে আমাদের খাবারের প্রয়োজনীয়তা ওটা কমে যাচ্ছে। সো আমরা লাস্টে লিখলাম কি as much as I need, অতটুকুই খাবো যতটুকু আমাদের প্রয়োজন। এবং শেষ বাক্যে আমরা কি লিখলাম, দিস ইজ হাউ আই কিপ মাই বডি হেলদি। এইভাবেই আমি আমার শরীরকে কি রাখি, স্বাস্থ্যকে ভালো রাখি। সো আশা করি শিক্ষার্থীরা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো যে 3 নম্বর কোশ্চেন অর্থাৎ আনসারিং কোশ্চেন পার্টটি আমরা কিভাবে আনসার করব। তোমাদের সুবিধার্থে আমি এখানে প্রথমে প্রশ্ন দিয়েছি, তারপরে প্রদত্ত প্যাসেজের গুরুত্বপূর্ণ অংশটি উল্লেখ করেছি, তারপর আমরা কিভাবে উত্তর করব সেটি উল্লেখ করেছি। তো পরীক্ষার হলে তোমরা কিভাবে আনসার করবে সেই ব্যাপারে একটু দেখি। এই যে দেখো, আনসার টু দ্য কোশ্চেন নং 3 লিখবে, তারপর ABCDEF দিয়ে তোমরা তোমাদের প্রয়োজনীয় উত্তরটি করবে। আশা করি উত্তরটি তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। সেক্ষেত্রে আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখো 4 নম্বর প্রশ্নে আমাদের কি আসে। 4 নম্বর প্রশ্নের কোশ্চেনটি হচ্ছে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট দ্য ফুড পিরামিড। ফুড পিরামিড সম্পর্কে আমাদেরকে একটি ছোট্ট কম্পোজিশন লিখতে হয়, এবং তার জন্য নাম্বার বরাদ্দ থাকে 10। খেয়াল করে শিক্ষার্থীরা এখানে কি ইনস্ট্রাকশন দেয়া আছে, নিচের বক্সে দেখো রাইট অ্যাট লিস্ট 5 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য টপিক। তাহলে আমাদের এই যে টপিকটি দেওয়া থাকবে সেই টপিক সম্পর্কে কমপক্ষে 5টি বাক্য লিখতে হবে। রিমেম্বার টু ইউজ, তাহলে আমাদেরকে কোন বিষয়ে সতর্ক থাকতে হবে, দেখো রিমেম্বার টু ইউজ ক্যাপিটাল লেটার্স। আমাদেরকে কোথায় বাক্যের বড় হাতের অক্ষরে ইউজ করতে হবে, কোথায় ছোট হাতের ইউজ করতে হবে সেগুলো খেয়াল রাখতে হবে। আমরা সবাই জানি সেন্টেন্সের শুরুতে ক্যাপিটাল লেটার হয়। আই যদি আমি বুঝাই তখন সেন্টেন্সের মাঝখানে বা যে কোনোখানে হলেও আই ক্যাপিটাল লেটার হয়। দিন বা মাসের নাম অলওয়েজ ক্যাপিটাল লেটার হয়। তো এরকম প্রপার নাউন, যে কোনো প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটারে হয়। এরকম আরও বেশ কিছু বিষয় আছে যেগুলো আমরা ক্লাসে আলোচনা করেছি, সেইগুলো যখন আসবে তখন আমাদের ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। এর পরবর্তীতে দেখো পাংচুয়েশনের দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা জানি পাংচুয়েশন অর্থ কি, পাংচুয়েশন অর্থ হচ্ছে বিরাম চিহ্ন। বিরাম চিহ্ন কোনগুলো, এই যে আমরা ফুল স্টপ দিচ্ছি, কোশ্চেন মার্কস দিচ্ছি, কমা দিচ্ছি, সেমিকোলন দিচ্ছি, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা যদি আমাদের সেন্টেন্সে যখন একটি বাক্য শেষ হবে তখন তারপরে ফুল স্টপ, সেন্টেন্সে যদি একই ধরনের জিনিস বিভিন্নবার বলি তখন আমরা কমা ইউজ করি, সেগুলো ইউজ করতে হবে। তারপর আমরা যদি কোনো প্রশ্ন করি তাহলে কোশ্চেন মার্ক ইউজ করতে হবে। আমরা যদি কোনো আশ্চর্যবোধক কিছু বলি আমাদেরকে এক্সক্লেমেটরি সাইন ইউজ করতে হবে। সো এই বিষয়গুলো ব্যবহারের দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তারপরে কি করতে হবে, দেখো কারেক্ট স্পেলিং, আমাদের স্পেলিং যাতে শুদ্ধ থাকে, আমরা যাতে কোনো ভুল বানান না লিখি, এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং সবশেষে সেন্টেন্স স্ট্রাকচার, বাক্যের গঠন প্রণালী সম্পর্কে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আমরা ক্লাসের মধ্যে ইতিমধ্যে টেন্সের একটি প্রাথমিক আলোচনা করেছি, তবে তোমাদের সুবিধার্থে আমরা টেন্সের আরও একটি আলোচনা করব যাতে তোমরা এই ব্যাপারে আরেকটু ভালোভাবে জ্ঞান অর্জন করতে পারো। তো এবার দেখি আমরা এই প্রশ্নের উত্তরটা কিভাবে করতে পারি। ফুড পিরামিড আমরা দেখলাম, আমাদের উত্তর আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা 6টি সেন্টেন্স লিখেছি। আমাদের কোশ্চেনে বলা ছিল রাইট অ্যাট লিস্ট 5 সেন্টেন্স, বাট আমরা এখানে 6টি সেন্টেন্স উল্লেখ করেছি। এবার দেখি আমরা একটু তোমাদের বোঝার সুবিধাতে আমি একটু লাউড করে একটু জুম করে দেখি। প্রথম দুটি সেন্টেন্সে আমরা কি লিখেছি সেটা একটু দেখি। প্রথম সেন্টেন্সে আমরা একদম আমাদের প্যাসেজের প্রথম অংশ থেকেই সাহায্যে লিখতে পারি। দেখো, food pyramid is a chart which helps us to understand 4 different food groups and tells us how much of each food group we should eat. এটা আমরা শুরুতেই বলেছি যে ফুড পিরামিড হচ্ছে এমন একটি চার্ট যেটি আমাদেরকে সাহায্য করে বিভিন্ন স্তরের খাবার সম্পর্কে জানতে, এবং আমাদেরকে বলে প্রত্যেক স্তরের খাবারগুলো কি পরিমাণে খাওয়া উচিত। আমরা এটা একদম প্যাসেজের শুরুর দিকের অংশ থেকেই লিখতে পারি, এবং এই ক্ষেত্রে আমরা সেন্টেন্সটি বহু কোট না করে একটু নিজস্ব ওয়েতে, একটু ডিফারেন্ট ওয়েতে, একটু ওন স্টাইলে লিখেছি। এরপরে দেখো আমরা কি করব, এরপরে আমরা 4টা সেন্টেন্স বলবো আমাদের 4টি স্তর সম্পর্কে। আমরা জানি আমাদের ফুড পিরামিডে 4টি স্তর রয়েছে, সেই 4টি স্তর সম্পর্কে আমরা 4টা সেন্টেন্স বলবো। সেন্টেন্সে শুরুর অংশে আমরা বলবো সেখানে কোন কোন খাবারগুলো থাকে, এবং এর পরবর্তী অংশে বলবো সেই খাবারগুলো আমাদের কি ধরনের সাহায্য করে। যেমন the foods shown at the bottom of the pyramid are made from
গ্রেনস। তাহলে আমরা বলছি একদম বটম অর্থাৎ একদম তলাতে যে খাদ্যগুলো আছে সেগুলো হচ্ছে কোত্থেকে তৈরি হয়, আর মেড ফ্রম গ্রেনস, সেগুলো শস্য থেকে তৈরি হয়। দ্যাট, দেখো আমরা এখানে কানেক্টর যুক্ত করেছি কি দ্যাট, এই দ্যাট দিয়ে আমরা বুঝেছি কাদেরকে, এই যে গ্রেনস গুলোকে বা এই শস্যগুলোকে বা ওই নিচের স্তরের খাবারকে, গিভ আস এনার্জি, এবং সেটা আমাদেরকে কি দেয়, শক্তি দেয়। সো তোমরা যদি একটু খেয়াল করো সেন্টেন্সটা তোমাদের জন্য কঠিন হবে না। কি করলাম দেখো, আমরা এই যে প্রথম অংশে কি করলাম, ওই প্যাসেজ ওই অংশে কোন খাবারগুলো থাকে সেটা উল্লেখ করলাম, এবং দ্যাট কানেক্টর যুক্ত করে এর পরবর্তী অংশে আমরা উল্লেখ করলাম এখানে কোন খাবার, এই খাবারগুলো আমাদের কি উপকার করে। সো এটা হলো আমাদের দ্বিতীয় সেন্টেন্স। দেখি আমরা তৃতীয় সেন্টেন্সে কি লিখতে পারি। দেখো, ইন দ্য সেকেন্ড লেভেল দেয়ার আর ফ্রুট অ্যান্ড ভেজিটেবল। তাহলে প্রথম অংশে আমরা কি বললাম, আমাদের দ্বিতীয় লেভেলে স্তরে কি আছে, ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস আছে। এরপর আমরা কি যুক্ত করলাম এখানে, দেখো হুইচ, দেখো হুইচ যুক্ত করে আমরা এবার বলবো এই অংশটি আমাদের কি কাজে সাহায্য করে, হুইচ হেল্প আস বাই কিপিং আওয়ার আইস অ্যান্ড হেলথ গুড। তাহলে দেখো আমরা জানি এই অংশগুলো খাবারগুলো আমাদেরকে চোখ এবং আমাদের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে, এই জন্য আমরা হুইচ কানেক্টর যুক্ত করে এই অংশ লিখলাম, হেল্প আস বাই কিপিং আওয়ার আইস অ্যান্ড হেলথ গুড। তোমাদেরকে আগেই বলেছি আমরা সেন্টেন্সের গঠন সম্পর্কে একটু খেয়াল রাখতে হবে। এখানে খেয়াল করবো আমরা এখানে বাই যে প্রিপোজিশনের উপরে ভার্ব প্লাস আইএনজি ইউজ করেছি, এই বিষয়ে আমরা একটু খেয়াল রাখবো। একটু আগে আমরা এই ব্যাপারে আলোচনা করেছি, সো এখন আর আবার বিশদ বললাম না। তো বিষয়টি ক্লিয়ার হয়েছে আশা করি তোমাদের। এর পরবর্তী সেন্টেন্সটি দেখো আমরা কি লিখলাম, ফিশ মিট অ্যান্ড ডেইরি প্রোডাক্টস আর শোন ইন দ্য থার্ড লেভেল। তাহলে প্রথম অংশে আমরা বললাম কি তৃতীয় স্তরের কোন খাবারগুলো আছে, ফিশ মিট অ্যান্ড ডেইরি প্রোডাক্টস, হুইচ মেক আস স্ট্রং, যেগুলো আমাদেরকে কি করে, যেগুলো আমাদেরকে আমাদের শরীরকে শক্ত করে, আমাদেরকে মজবুত করে, বলবান করে। সো এই তৃতীয় এই সেন্টেন্সের মধ্যে আমরা দুটো অংশ, প্রথম অংশে আমরা বললাম তৃতীয় স্তরে কি আছে, এবং শেষ অংশে আমরা বললাম which make us strong, যেগুলো আমাদেরকে কি করে, মজবুত করে। এর পরবর্তী অংশে দেখি আমরা, ফ্যাট অ্যান্ড অয়েল আর এট দ্য টপ হুইচ মেক আওয়ার ফুড ডেলিশিয়াস। তা আমরা জানি চতুর্থ স্তর আমাদের কি আছে, ফ্যাট অ্যান্ড অয়েল আছে আমাদের একদম টপে, এবং হুইচ মেক আওয়ার ফুড ডেলিশিয়াস, যেগুলো আমাদের খাদ্যকে মজাদার করে, সুস্বাদু করে। তো এইভাবে দেখো, এইভাবে আমরা চারটা স্তর সম্পর্কে চারটা বাক্য বললাম। বাক্যের প্রথম অংশে আমরা সেই স্তরে কোন খাবার থাকে সেগুলো বললাম, এবং দ্বিতীয় অংশে এটা কানেক্টর হুইচ, এই যে হুইচ এখানেও যুক্ত করলাম, হুইচ এর আগে সেন্টেন্স আমরা দ্যাট যুক্ত করছি, এভাবে আমরা যুক্ত করে বললাম সে খাবারগুলো আমাদের কি উপকার করে। তাহলে প্রথম অংশ আমরা বললাম সে স্তরে কি খাবার আছে, পরের অংশ বললাম সেই খাবারগুলো আমাদের কি উপকার করে, এবং লাস্টে আমরা একটি কনক্লুডিং সেন্টেন্স দিলাম, থাস ফুড ফ্রম অল দিস গ্রুপস আর এসেনশিয়াল ফর আওয়ার বডি। এই প্রত্যেক স্তরের খাবারগুলো আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ। এভাবে আমরা আমাদের প্রশ্নের উত্তরগুলো করতে পারি। তো খেয়াল করো, এভাবে আমি তোমাদের বোঝার সুবিধার্থে ভেঙে ভেঙে সেন্টেন্সগুলো আলাদা করে দেখালাম, তবে পরীক্ষা আমাদেরকে একটি প্যাসেজ আকারেই লিখতে হবে। পরীক্ষা আমাদেরকে একটি প্যাসেজ আকারে এভাবে উল্লেখ করতে হবে। দেখো আমরা লিখেছি আনসার টু দ্য কোশ্চেন নং 4 ফুড পিরামিড। এভাবেই আমাদেরকে পরীক্ষায় উল্লেখ করে আনসার করতে হবে। আশা করি তোমরা এখন পরিষ্কার হয়েছ যে আমরা সিন কম্প্রিহেনশনের যে আমাদের 4টি কোশ্চেন থাকে 1 2 3 4, অর্থাৎ ফিলিং দ্য ব্ল্যাঙ্কস অর ম্যাচিং, 2 নম্বরে থাকে আমাদের ট্রু অর ফলস, 3 নম্বরে আনসারিং কোশ্চেন, এবং 4 নম্বরে রাইট এ শর্ট কম্পোজিশন। তো একটা জিনিস খেয়াল করবা, শর্ট কম্পোজিশনটা আমাদের প্যাসেজ রিলেটেড হয়, অর্থাৎ আমাদের প্যাসেজে যেই সম্পর্কে আলোচনা করা থাকে এই শর্ট কম্পোজিশনটা আমাদেরকে সেই সম্পর্কে লিখতে হয়। সো আমরা বরাবর সেন্টেন্সগুলো কোট না করে চেষ্টা করবো প্যাসেজের সহায়তায় সেন্টেন্সগুলো তৈরি করতে। তবে আমরা মুখস্থের প্রতি নিরুৎসাহিত করি যে কেউ সেন্টেন্সগুলো হুবহু মুখস্থ না করে তোমরা খেয়াল করতে পারো, মনে রাখতে চেষ্টা করতে পারো যে আমরা সেন্টেন্সগুলো কিভাবে গঠন করলাম, প্যাসেজের কোন অংশ থেকে কোন সেন্টেন্সটি গঠন করলাম, এগুলোর প্রতি একটু খেয়াল রাখতে পারো। তোমরা যদি এগুলো খেয়াল করে লিখতে পারো, সো তুমি তখন যে কোনো প্যাসেজ থেকে তুমি শর্ট কম্পোজিশনগুলো নিজে নিজে তৈরি করতে পারবে। তবে এই ক্ষেত্রে তোমাদেরকে টেন্সের জ্ঞানটা একটু ভালোভাবেই রাখতে হবে। সো আমরা আমাদের পরবর্তী ক্লাসে টেন্স সম্পর্কে একটু আলোচনা করব, যাতে আমাদের শিক্ষার্থীরা টেন্সের আলোচনা জানার মাধ্যমে, টেন্সের গঠন জানার মাধ্যমে তারা ভালোভাবে সেন্টেন্স মেক করতে পারে। তো শিক্ষার্থীরা, তোমাদের আজকের এই ক্লাসের লেসন থাকবে যে আমরা যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করেছি এবং যে শর্ট কম্পোজিশন সম্পর্কে আলোচনা করেছি, তোমরা এগুলো একটু ভালোভাবে বুঝবে এবং তোমরা নিজে নিজেও যাতে প্যাসেজ থেকে অন্যান্য মডেল কোশ্চেন যেগুলো আছে সেগুলো থেকেও তোমরা যাতে আনসারিং কোশ্চেন এবং শর্ট কম্পোজিশন পার্টটি
যাচাই চেষ্টা করে দেখবে তোমরা সেগুলো নিজে নিজে আনসার করতে পারছো কিনা। এ ব্যাপারে তোমাদের যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, অথবা আমাদের গ্রুপে তোমাদের কোশ্চেন করতে পারো, আমরা চেষ্টা করবো তোমাদের উত্তর দেওয়ার জন্য। আরেকটি বিষয় বলিনি, এই ক্লাসের শেষে আমরা তোমাদের লেকচার 1 এবং লেকচার 2 দুটো ক্লাসে প্রয়োজনীয় স্লাইডগুলো স্ক্রিনশট আকারে দিয়ে দিব, তোমরা সেখান থেকে তোমাদের প্রয়োজনীয় সাহায্য নিতে পারবে। এছাড়াও তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, আমরা বলেছি তোমরা এখানে কমেন্টে কোশ্চেনটা করতে পারো, অথবা যে কোনো পোস্টের কমেন্টে তোমরা যদি কোশ্চেন করো আমরা চেষ্টা করবো তোমাদের কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য। সেটি শুধুমাত্র ক্লাস রিলেটেড তা নয়, তোমরা কিভাবে তোমাদের পাঠের কোনো অংশ নিয়ে যদি প্রশ্ন থাকে, তোমরা যে কোনো অংশ নিয়ে তোমরা সেখানে প্রশ্নটি করতে পারো, আমরা সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা জানো আমরা প্রথম ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এবং পরের তার ধারাবাহিকতা আমরা পরের ক্লাসে তার পরবর্তী অংশ নিয়ে আলোচনা করেছি। এভাবে আমরা চেষ্টা করেছি একটি সিন প্যাসেজটি কিভাবে আসে, সিন প্যাসেজ কিভাবে আনসার করতে হয় এ ব্যাপারে তোমাদেরকে একটি সামগ্রিক ধারণা দেওয়ার জন্য। আশা করি তোমরা এই সিন প্যাসেজটি, একটা সিন প্যাসেজ কিভাবে আনসার করবা তার যে পদ্ধতি সেটি ভালোভাবে বুঝলে তোমরা অন্য যে সকল সিন প্যাসেজ আছে সবগুলি তোমরা একইভাবে আনসার করতে পারবে। এক্ষেত্রে তোমাদের নিজের বাসায় পাঠের কোনো বিকল্প নেই। এক্ষেত্রে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, সিন প্যাসেজ আনসার করার ক্ষেত্রে ভোকাবুলারি ডেভেলপ করা কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা যেই প্যাসেজটি পড়বে সেই প্যাসেজে যে সকল গুরুত্বপূর্ণ ওয়ার্ড রয়েছে, যে সকল তোমার না জানা ওয়ার্ড রয়েছে, সেগুলো তোমরা একটু ভালোভাবে আয়ত্ত করবে। তো খেয়াল করবা, আমরা আজকে ক্লাসটি এখানে শেষ করব। শেষ করার আগে তোমাদের প্রতি আহ্বান থাকবে, তোমরা বাসায় ভালোভাবে অধ্যয়ন করবে, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে এবং সবাই মিলে সুস্থ থাকবে। পরম করুণাময় অসীমের দরবারে তোমরা দোয়া করবে যাতে আমরা খুব দ্রুত এই বন্দি দশা থেকে মুক্তি পাই, যাতে আমরা আমাদের স্কুল প্রাঙ্গণে আবার ফিরে যেতে পারি, তোমাদের কলকাকলিতে যাতে স্কুল ক্যাম্পাস আবার মুখরিত হয়, সেই কামনায় আজকে আমাদের লেকচার এখানে শেষ করছি। পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।